এত রাত্রে ঠান্ডা এরকম বাইরে থাকা যায় দাঁড়িয়ে? শ্বশুরমশাইও ফোন তোলে না, শালারাও ফোন তোলে না, তাহলে আপদটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে আর নিজেরা সালা আনন্দ করছে। কি যে করি, তার মনে হয় ঠেকে আছে শালার, একটুখানি যাই দেখি গিয়ে। প্রথম থেকে বলে আসছি তো, যেখানে মেয়ে নেই সেখানে ঝামেলা নেই। কত মজা হলো। তোদের ফোন করছি, তোরা ফোন তুলছিস না। বাবু তুমি এত রাতে এখানে কি ব্যাপার? আমার কি টেনশন জানিস? তোর দিদি দেখ রাত্রিবেলা ঘরটা বন্ধ করে দিয়েছে, আমি ঘরে ঢুকতে পারছি না। বল এই ঠান্ডায় কি করে বলতো এখন? তোমার অবস্থা তুমি বোঝো। হ্যাঁ, তোরা চ আমাকে একটুখানি ঘরে ঢুকিয়ে দিয়ে আয়। তোরা বললে একটু মানবে, আমার কথা শুনছে না রে। আমরা বিয়ে দিয়ে পার করে দিয়েছি, এখন তোমার দায়িত্ব। তুমি যা ভালো বুঝবে করবে, আমাদেরকে এর মধ্যে জড়িয়ে হবে। আমি কি তোমার চাকর নাকি? আমি তো চাকর থাকবো। আরে এরা কোন বংশে দেখতে হবে তো, এরা ভালো কথা শুনবে না। কি বলছে দেখ। এই কি হয়েছিল? সালা বাবু, তোমাদের জন্য আমি এনেছি কি দেখো, তোমরা যাতে খুশি তাই আমি তোমাদের দিচ্ছি। নাও। আরে জানি তো মত কররা এতেই বাগে আসবে। তুমি না আমাদের দুর্বলতায় এত আঘাত করছো। হ্যাঁ হ্যাঁ, চল ভাই, চল ভাই, একটু খুলে দিয়ে আসবে। চল চল আর চলো 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 আমি জানি তো ভাই, আমার ফাঁসি দিস না জানো। মানুষ বেইমানি করতে পারে, তুমি এই যে আমাদেরকে দিয়েছো না, মক কখনো বেইমানি করবে না। দেখো, দেখো, দেখো। এ পম্পা, পম্পা, এ পম্পা। ঘরে এসছে, সারা রাত আজকে ওখানে দাঁড়িয়ে থাকবে, দরজাই খুলবো না। দিদি ভাইদের গলা মনে হচ্ছে। ভাই তুই, তোমার এত বড় সাহস হয়ে গেছে? এই ঠান্ডার মধ্যে আমার ভাইগুলোকে ডেকে এনেছো তুমি? বল। আরে দিদি কোথায় ঠান্ডা? জামাইবাবু পুরো আমাদের শরীর হিট করিয়ে নিয়ে এসছে, তুই জানিস না। ওর কবলের মধ্যে একদম পড়িস না, ও চিটিং বাজ এক নম্বরে। দিদি তুই এরকম করিস না, দরজা খুল। হ্যাঁ দেখ, খুলে দে দিদি, দেখ দিদি এরকম করিস না। তুই এরকম করলে আমাদের বংশের মুখে কি হয় বল? চুনকারি ভাই বলছে খোলো না। প্রত্যেকদিন মাঝরাতে বাড়ি ঢোকে জানিস? আমার জীবনটা এখনই হয়ে গেছে, আমি থাকবো না এখানে। তুমি 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 এরকম করছো কেন আমার দিদির সাথে? প্রতিদিন তুমি মাঝরাতে আসো। কাজ করবো না ভাই, বল কাজ করে তো ফিরি। বল তাহলে কাজ করে তো ফিরে বল। আমি দরজা খুলবো না বলেছি, খুলবো না। আর তুই যে এগুলো করছিস, আশেপাশের লোক কি বলে বলতে শিশি করবে না? আর তোকে যদি কিছু বলো না, এটা আমরা সহ্য করতে পারবো না। বাইরে সব লোক না সব জানে ও যে কি করে, আমার ওপর কি অত্যাচারটা হয় সব জানে এই বাইরের লোক। সবাই সব জানে? কি বলছে? সবাই নাকি সব জানে? না, তোমার ব্যবহার কিন্তু আমার ভালো লাগছে না, তুমি খুলে বলো। অফিস থেকে বাড়ি ফিরি প্রতিদিন রাত্রি বেলায়। দিদি এরকম একটা সুন্দর ছেলের উপর তুই সন্দেহ করিস না। তোরা যা বাড়ি যা, বাড়ি যা। তুমি ঝগড়ুটে, তোমার জন্য ঝগড়া হয়। এই এই এই, আমি ঝগড়ুটে না, তুমি ঝগড়ুটে। তুমি শুধু ঝগড়ুটাই না, তুমি একটা কুকুর, একটা জানোয়ার। আমার কথা শোনো। হ্যাঁ আমি জানি ও একটা কুকুর, তো আমি জানি ও পুরো পিওর কুকুরটা। কিন্তু ব্যাপারটা শোন, ও তো আর রাস্তার কুকুর না যে সারা রাত রাস্তায় থাকবে। ও হচ্ছে পোষা কুকুর। আর পোষা কুকুর কোথায় থাকে? বাড়িতে। খোল দিদি খোল। ঠিক আছে, তোরা যখন এতই বুঝিয়ে বলছিস, দাঁড়া, ঠিক আছে আমি আসছি। বুঝিয়ে বললে খুলবে। আসো, আজকে খালি আমার ভাইদের জন্য তুমি বেঁচে গেলে। আসো। সাবধানে লালু। সকল সমস্যার সমাধান হচ্ছে শালা।